হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো তোমাদের তো দেখিয়ে দিলাম আজকের আবহাওয়াটা কেমন। একটু একটু কুয়াশা পড়েছিল সকালে উঠে দেখি। তো এখন কখন গরম কখন ঠান্ডা পড়বে তো কিছুই বোঝা যায় না। আর একটু যদি এদিক ওদিক হয়তো বুঝতেই পারছো, বাড়িতে শরীর খারাপ তো যদি একজনের হয় তো বাড়ির সকলের শুরু হয়ে যায় শরীর খারাপ। আর এখনকার আবহাওয়া এতটাই বাজে, ঠান্ডা জ্বর তো বাড়িতে বাড়িতে লেগেই থাকে। আর এই যে শীতকালে তখন মনে হতো যে কখন গরমকাল আসবে, আর এই সামনে গরমকাল আসবে তখন মনে হবে যে কখন শীতকাল আসবে। গরমে এই যে খুবই কষ্ট। আবার শীতেও তো বুঝতেই পারছো, তখন তো কাজ করতেই ভয় লাগে, ঘুম থেকে সকালে উঠতেই ইচ্ছা করে না। তো এই যে সকালে ঘুম থেকে উঠে আমি সকালের কাজ করতে শুরু করে দিয়েছি। সকালে এই যে আমি সমস্ত ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে ঝুল বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ঝুল বারান্দাটা হচ্ছে সত্যি কথা বলতে গরমকালে মানে খুবই আমার পছন্দের একটা জায়গা। অনেক সময় হয়তো রাতে কারেন্ট চলে গেলে ওখানে যদি জানালা খুলে বসা হয় তো সত্যিই খুব সুন্দর হাওয়া আসে। কারণ আমাদের বাড়ির সামনে এবং পিছনে প্রচুর গাছ আছে, ওই জন্য হাওয়া আসে আর কি। আর তোমাদের যে গাছগুলো দেখালাম, তো বাড়িতে ছিলাম না বলে মানি প্ল্যান্টের পাতাগুলো সব শুকিয়ে আর কি ঝরে গেছে। তো আবার হয়তো দেরি হবে। মানি প্ল্যান্ট এর আগে খুব সুন্দর হয়েছিল, কিন্তু বাড়িতে না থাকাতে অযত্নে গাছটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। আর ওই গাছগুলোও দেখছি একটু বেশ ভালো জোর দিয়েছে। আর মা তো আজকে খুব সকাল সকাল উঠেছে। তো বাবা যাবে গ্রামের বাড়িতে, একটু মুনিশ লেগেছে আর কি, ওই জন্য মা সকাল সকাল উঠে রুটি তরকারি সব করেছে। আর আমার উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। আর এই যে এদিকে আমার ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে। আর অনেক জামা কাপড় জমে গেছিলো বলে আজকে আর কি ওয়াশিং মেশিনেই দিয়ে দিয়েছি জামা কাপড়গুলো। অনেকটা লেটও হয়ে গেছিলো আমার ঘুম থেকে উঠতে, ওই জন্য ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। এদিকে মারও শরীরটা খারাপ ছিল, তাও মা সকাল সকাল উঠে বাবাকে সব খাবার করে দিয়েছে। আর মুনিশদেরও সব খাবার করে দিয়েছে মা, রুটি তরকারি। তো তোমাদের তো বললামই আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো, ওই জন্য ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিলাম। তাহলে আর কি অনেকটাই আমার সময় সেফটি হয়ে যাবে। তো তখন আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে ফ্রেশ হয়ে নেব। তো এদিকে ডিটারজেন্টটাও দিয়ে দিলাম আর ওয়াশিং মেশিনটা অন করে দিলাম। তারপরে আমি একবারে ফ্রেশ হয়ে এই যে কিছু কাজ করে নিচের এই যে জামা কাপড়গুলো ততক্ষণে কাচা হয়ে গেছিলো। তো তারপরে এই যে ছাদে মেলতে চলে এসেছি একবারে। তো জামা কাপড়গুলো এই যে আমি মেলে দিচ্ছি একে একে। আর ওয়াশিং মেশিনে দিলে কি অনেকটাই শুকনো হয়ে থাকে, তার জন্য আর কি বেশি টাইম লাগে না শুকোতে। তো একদিকে ভালোই হয়। আর এখন দেখো সকালে রোদের তাপ এতটাই বেশি, মানে আর আর কদিন পর তো আর ছাদে আসাই যাবে না। মানে আসলে আর কি কত তাড়াতাড়ি নিচে যাবো সেই চিন্তা। সকালেই এখন খুব তাড়াতাড়ি রোদের তাপ হয়ে যায়, আর বেশিক্ষণ টাইমও লাগে না জামা কাপড়গুলো শুকোতে। তো এখন সকালে দেখো কতটা রোদের তাপ, প্রচণ্ড রোদের তাপ ছিল। আর জামা কাপড়গুলো শুকোতেও বেশিটা টাইম লাগবে না। আর পকেটে করে ওই যে চিমটিগুলো আমি জামা কাপড়ে পরে মেলছিলাম। তো পাশে মা পুজো করছিল আর কি, দেখে আমাকে বলছে ভালোই বুদ্ধি করে তো পকেট আলাদা নাইটিটা এখন পরেছো, তাই বলছে আর কি। তো মাই আর কি মারছিল আর কি, সেটা নয়, তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমি আর কি পকেটে নিয়ে তাড়াতাড়ি করে করছিলাম কাজটা। আর মার তো সকালেই সব রান্না বান্না হয়ে গেছিলো। তো রান্নাবান্না করে একবারে মা ছাদে এসেছে পুজো করবে।
তার জন্য। আর আমাদের ঠাকুর ঘরটা উপরেই, ওই জন্য মা একবারে স্নান করে উপরে থেকে পুজো দিয়েই নিচে যাবে। আর সকালে বললাম তো বাবা একটু মানে গেছে ওই বাড়িতে, তো ওই জন্য সকালে মা রুটি বানিয়েছিল। আর এই যে রুটির সাথে ছিল ঘুগনি, ছোলার ডাল, লাউ দিয়ে করেছিল রুটি। তো ভালোই হয়েছিল আজকের মানে সকালের টিফিনটা। তো এই যে সকালে টিফিন করেছিল মা, তো তার মধ্যে কিছু মটর আমি বলেছিলাম রেখে দিতে, তো সেটা বিকেলে খেয়েছে আর কি। আর এই যে এদিকে বৌদি আর কি তার বোনকে আইবুড়ো ভাত দেবে, তো আমাকে ডেকে নিয়ে আসলো যে একটু সাজিয়ে দাও। তো আমাকে বললো সব রেডি করাই আছে, তোমাকে কিছুই করতে হবে না, ফুল ছেঁড়া আছে, সব ছেঁড়া আছে। তো এই যে জেঠিমা এটা, তো আমি বলছিলাম বাটিগুলো তো একরকম দাওনি, তো জেঠিমা বলছে যে সব বাটি একরকম আছে, তো বৌদি আর কি তোলেনি। তো এটা আমাদের বাড়িতে গিয়ে এইটা আমি করেছিলাম এই ভিডিওটা। তো ফুলগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। আর এই যে বৌদিকে আমি বলছি কি অনেক ফুল বাকি ছিল ছেঁড়ার জন্য, তো বৌদিকে আমি বললাম, তো বৌদিও বসে ওই যে ফুলগুলো আমাকে ছিঁড়ে দিচ্ছিল। আর তোমাদের সাথে কিছু শেয়ার করাও হয়নি, এই যে বৌদি তার বোনকে আইবুড়ো ভাত দিচ্ছিল। তো মানে দাদার ছেলে সেও দেবে, আশীর্বাদ করবে, জেঠিমা যেহেতু ধান দুপুরো দিচ্ছে ওকেও করতে হবে। আর এই যে ছোটো কাকিমা এসেছে দেখার জন্য, বৌদি আর কি ডেকেছে আশীর্বাদ করবে তার জন্য। তো ওই কাকিমা বৌদির জন্য একটা ব্লাউজ নিয়ে এসেছিলো, সেটাই বৌদিকে দিল, আর বৌদি সেটাই রাখতে গেল। আর দেখো ফুলগুলোও ঠিক মতন ছিঁড়ে দিচ্ছিল না আমাকে, মানে এত হুটোপাটা লেগে গেছিলো। এইদিকে আবার দাদার ছেলে সব ফুলগুলো নিয়ে এসেছে ছেঁড়ার জন্য না আর কি, মানে ফুলগুলো ছিঁড়তে আসছে একবার, ওর মাসি ঘরে ছিল তো সেটাই দেখতে যাচ্ছিলো আর কি। মানে ওর কী বলো তো আনন্দ, মানে মাসি এসেছে আনন্দ, খুবই আনন্দ। একবার এই দেখো ঘরে যাচ্ছে, একবার বাইরে আসছে। আর ও আবার ওর মাকে বলছে ওর বুকে নাকি একটু যন্ত্রণা করছে, তো সেটা ওর মাকে বলছে। আর এই যে এদিকে ফোন দেখে আবার ও ওরকম ইয়ে করছে আর কি, দেখো নাচ করছে। আর এখানে গান করছিল, হরে কৃষ্ণ গান করছিল আর নাচ করছিল। ওর আনন্দেই ধরছে না, ওই জন্য ও নাচ করছে গান করছে। এই যে হরে রামও গান করছে দেখো। আর এই যে বৌদি আমাকে ফুলগুলো ছিঁড়ে দিচ্ছে, আমাকে কি তাড়াতাড়ি করে ডেকে নিয়ে এসেছে যে সব কাজ আমার করাই আছে, তুমি শুধু গিয়ে সাজিয়ে দেবে। কিন্তু কিছুই রেডি ছিল না, আমি সব ভাত তরকারি বেড়ে নিয়ে এসে রেডি করলাম আর কি। আর আমার আবার এইসব কাজ করতে খুবই ভালো লাগে, এই যে খাবার সাজাতে করতে খুবই ভালো লাগে। আর দাদার ছেলের জন্মদিনেও আমি সাজিয়ে দিয়েছিলাম ওর খাবারের থালাগুলো, ও বলেছে পিসিমণি সাজিয়ে দেবে, পিসিমণি সাজিয়ে দেবে, ওই জন্য আর কি আমি সাজিয়ে দিয়েছিলাম। আবার এই যে বৌদির বোনের হচ্ছে আইবুড়ো ভাত দিচ্ছে বৌদি, তো সেখানেও আমিই সাজিয়ে দিচ্ছি। তো আমি এই যে গিয়েছিলাম আমাদের ওখানে, তো ভালোই লাগছিলো, বেশ আনন্দ হচ্ছিলো। কার না ভালো লাগে বলো বাবার বাড়ি যেতে, আমারও তো খুব ভালো লাগে। তো আমি বলছিলাম যে এখানে আর অন্য কালারের ফুল নিয়ে আসিনি, তো বললো না। তো বেশি ফুল বেঁচেছিলো বলে আমি ওই যে গোল গোল করে পাশে দেওয়ার চেষ্টা করছিলাম, তো সেটাও হচ্ছিলো না আর কি ভালো, কারণ হচ্ছে মানে হচ্ছিল না আর কি। আর ফুলগুলো সবই ছাড়ানো হয়ে গেছিলো, ওই জন্য আরও থাকছিল না, ছড়ে যাচ্ছিলো, ছিটিয়ে যাচ্ছিলো। তো তাও মানে যেটুকু পেরেছি আর কি করে দিয়েছি, আমার তো ভালোই লাগে বললাম, তো ওই জন্য যেটুকু পেরেছি করে দিয়েছি। আর এই যে সব একটু ডিজাইন করে একটু সামনে দিয়ে গোল গোল করে দিচ্ছিলাম। আর এই যে জ্যাঠামশাই রেডি হয়ে গেছে। তো এরপরে এত হাসি ঠাট্টা হয়েছে, তো আর ভিডিও ক্লিপ করা হয়নি। তো এই যে সবারই কাজে চলে গেল, বৌদিও ঘরে চলে গেল কাজে, বোনকে শাড়ি পরিয়ে দিতে আর কি। আর এই যে জেঠিমা এদিকে আসতে বারে বারে দেখে যাচ্ছে কেমন হচ্ছে না হচ্ছে।
জেঠিমাও ওইদিকে রেডি। তো যত ফুল ছিল বেশি মানে যেটুকু করা যায় সেটুকুই করে দিয়েছি। আর এদিকে কিছু দর্শক ছিল বসে দেখার জন্য, তো সেটা এদিক থেকে আর ভিডিও করে নেওয়া হয়নি, তো দেখানোও হয়নি। আর সবাই তো ব্যস্তই হয়ে গেছিলো, মানে অনেকটা লেট হয়ে গেছিলো, সন্ধ্যা লেগে গেছিলো, ওই জন্য প্রায় বিকেল হয়ে গেছিলো, মানে সন্ধ্যা লেগে যাবে এরকম টাইম হয়ে গেছিলো আর কি, ওই জন্য সবাই একটু ব্যস্ত হয়ে গেছিলো। তো ওরা আসতে লেট করেছিল বলে আর কি লেট হয়ে গেছে অনেকটাই। আর আমিও সেই দিন গেছিলাম ওখানে, আমি তো জানতাম না যে বৌদির বোনকে আর কি আইবুড়ো ভাত দেবে। তো এই যে আমি গোল গোল করে দিয়ে দিচ্ছি এগুলো। আর বৌদি ওই যে খুব ব্যস্ত হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছিলো ওই জন্য। তো এই যে আমার এইভাবে সাজিয়ে দিয়েছি, তো কেমন হয়েছে জানিও। আর আজকের ভিডিওটা এতটাই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।